কিয়ামতের আগের দিন যাদের মৃত্যু হবে তাদের কবরের আযাব কিভাবে হবে? সমন্বয়টা কিভাবে হবে? জি, জি। ধন্যবাদ। দেখেন এই প্রশ্নটা হচ্ছে যারা ইসলাম বিদ্বেষী, জি, যারা ইসলামকে নিয়ে সবসময় খোঁচাখুচি করে, তারা সাধারণ মানুষের ঈমান যাতে বিকিয়ে যায় সেজন্য তারা এই ধরনের কিছু প্রশ্ন সমাজের মধ্যে ফেসবুকে, টুইটারে, তারপর হচ্ছে ব্লগের মধ্যে তারা উপস্থাপন করে। আসলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কারো উপর কখনোই জুলুম করবেন না। জি। আল্লাহ রাব্বুল আলামিন চান না কোনো মানুষ আযাব পাক। কিন্তু কোনো মানুষ যদি অপরাধ করে তাকে তো অবশ্যই পেতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইনসাফ। এখন কে পৃথিবীর সূচনা লগ্নে মারা গেল আর হচ্ছে কে কিয়ামতের একদিন আগে মারা গেল, তার শাস্তি সমন্বয় হবে না, এটা এমন নয়। এমনকি আল্লাহ আমরা তো বলতেও পারি না যে কালকে কিয়ামত হবে। জি, জি, জি। কেউ বলতে পারবে না। আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি ওই হাদিসগুলো যদি আপনি নিয়ে আসেন যে জি, লম্বা হাদিস, যে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সিংহায় ফুৎকার দেবেন, দ্বিতীয় সিংহায় ফুৎকারের কারণে তো সব মানুষ মারা যাবে। জি। মারা যাওয়ার পরে হচ্ছে পৃথিবীর মধ্যে কোনো কিছুই থাকবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন, সব কিছু শেষ হয়ে যাবে। এইভাবে করে ১ বৎসর না ২ বৎসর না ৪০,০০০ বৎসর রেখে দেবেন। এখন এই ৪০,০০০ বৎসর কিন্তু দুনিয়ার হিসাব না। এখন আপনি যদি আরেক হাদিসের মধ্যে আল্লাহু ৪০ আকবার। বৎসর, এখন ৪০ বৎসরও যদি আপনি কিয়ামতের হিসাব করেন, লম্বা সময়। লম্বা সময়। সেজন্যে আল্লাহ রাব্বুল আলামিন কাকে কিভাবে বিচার করবেন এটা আল্লাহ রাব্বুল আলামিনই নির্ধারণ করবেন। এখন আমরা উদাহরণ দিতে পারি। এখন আপনি আমাকে একটা কিল দিলেন অথবা আমি আপনাকে একটা ঘুষি মারলাম। সেই ঘুষির ওজন যদি হয় ১০০ টাকা, এইভাবে করে আমি ১০টা মারলাম। কিন্তু আপনি আমাকে একটা মারলেন যেই ঘুষির ওজন হচ্ছে ২০০ টাকা। তাহলে তো দেখেন এক ঘুষিতেই তো শেষ হয়ে গেল। এখন এমনও হতে পারে যেই ব্যক্তি কবরের আযাব প্রাপ্য, তাকে দেখা গেছে একদিনের মধ্যেও পৃথিবীর একবার পুরো সময় একজন ব্যক্তি যে শাস্তিটা পেয়েছে, নিঃসন্দেহে। ওই শাস্তি একদিনে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিতে পারেন। তবে সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে উদ্দেশ্যে বলব, এ বিষয় নিয়ে বেশি ঘাটাঘাটি না করাই ভালো। নিঃসন্দেহে। কারণ যদি আমরা ঘাটাঘাটি করি, আমাদের ঈমানটা যদি দুর্বল হয়, তাহলে আমাদের ঈমান অন্যদিকে ডাইভার্ট হতে পারে।